আজকের বাক্য প্রেরিত পুস্তক তার ৩ অধ্যায়। প্রেরিত পুস্তক তার ৩ অধ্যায় আমরা দেখব। আর আমরা জানি সেখানে একটি ঘটনার কথা লেখা রয়েছে। কি ঘটনা? জন্মখঞ্জ ব্যক্তি সুস্থ হয়েছিল পিতর এবং যোহনের মাধ্যমে। পিতর বললেন জন্মখঞ্জ ব্যক্তিকে, যে কোনোদিন হাঁটতে পারেনি, কোনোদিন চলতে পারেনি, আজকে সেই জন্মখঞ্জ ব্যক্তি তার সময় এসেছে প্রভুর শক্তিকে অনুভব করার। আজকে সময় এসেছে, যে এতদিন শুনেছে আজকে সময় এসেছে তার জীবনে সে অভিজ্ঞতা লাভ করার। তাই প্রভু একটি সময় নিয়ে আসে আমাদের প্রত্যেকের জীবনে, যে সময়টাতে আমরা প্রভুর শক্তিকে অনুভব করি, প্রভুর স্পর্শকে লাভ করি। এই জন্মখঞ্জ ব্যক্তি অনেক দিন থেকে এখানে বসেছিলে, অনেক দিন থেকে রাস্তার পাশে বসে থাকতো, ধর্মধামের সামনে সে ভিক্ষে করত, কিন্তু এতদিন প্রভুর শক্তিকে সে অনুভব করেনি। শুধু শুনেছে 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 এবং লোকদের দেখেছে তারা মন্দিরে যাচ্ছে প্রার্থনা করবার জন্য। হয়তো তার মধ্যে অনেক বাসনা ছিল, সত্যি কি প্রভু ভালো করতে পারে, সত্যি কি সুস্থ হওয়া যায়, সত্যি কি প্রভুর কাছে কিছু পাওয়া যায়। এরকম অনেক প্রশ্ন আমাদের জীবনেও আসে। প্রভু কি আমার জন্য কিছু করবেন, প্রভু কি আমায় সাহায্য করবেন, কি করবেন না, সত্যি কি প্রভু আছে কি নেই। যখন আমরা কিছু অনুভব না করি, প্রভুর শক্তিকে না পাই, তখন আমাদের মধ্যে আমাদের ভাবনাতে অনেক রকম ভুল চিন্তাও চলে আসে। কিন্তু প্রভু বলেন অপেক্ষা করো, তোমার সময় আসছে, এবার তোমার সময় আসছে। আমি তোমাকে দেখাবো আমার শক্তির পরিচয়, আমি তোমাকে দেখাবো স্বর্গীয় শক্তি কত ক্ষমতাশালী, আমি তোমাকে দেখাবো পৃথিবী তোমার জন্য যা করতে পারেনি। যার জন্য তুমি হতাশাগ্রস্ত হয়ে গেছো, আজকের দিন তোমার হতাশার সময় শেষ হতে চলেছে, তোমার নিরাশার সময় শেষ হতে চলেছে, তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে। আমি তোমাকে সেখান থেকে মুক্ত করতে যাচ্ছি। জন্মখঞ্জ ব্যক্তি সে বসে থাকতো পথের পাশে, সে ভিক্ষে করত, সে ভেবেছিল এটাই আমার জীবন, এখান থেকে কোনোদিন আমি মুক্ত হতে পারবো না। সে কোনোদিন ভাবতে পারেনি যে আমার হাত পা ভালো হয়ে যেতে পারে, আমি একদিন নিজে কাজ করব। সে কোনোদিন ভাবতে পারেনি যে আমি ভিক্ষে ছেড়ে দিয়ে আমি নিজের মতো স্বাধীনভাবে আমি চলাফেরা করতে পারবো, জীবনযাপন করতে পারবো। সে কোনোদিন ভাবিনি, কারণ কোনোদিন সম্ভব ছিল না সেটা। কিন্তু অসম্ভবকে সম্ভব করনে वाला প্রভু यीशु मेरा साथ है। যা কিছু অসম্ভব প্রভু সেটাকে সম্ভবে পরিণত করে দেন। তাই এবার প্রভু যীশু খ্রিস্টের শিষ্য পিতর যোহনের সামনে সেই খঞ্জ ব্যক্তি উপস্থিত। অর্থাৎ খঞ্জ ব্যক্তির সামনে পিতর যোহন উপস্থিত। পিতর যোহন সেই খঞ্জ ব্যক্তির কাছে গিয়ে বললেন, তোমাকে আমি কি ভিক্ষে দেবো, আমার কাছে ভিক্ষে দেওয়ার মতো কিছু নেই। আমরা একটু ভাবি, আমাদের পকেটে যখন টাকা থাকে না, তখন আমরা ভাবি ঈশ্বর বোধহয় আমাকে আশীর্বাদ করেনি। আমাদের পকেটে যখন টাকা থাকে না, তখন আমরা হতাশা হয়ে যাই, নিরাশা হয়ে যাই। প্রভু বোধহয় আমাকে দেয়নি। মনে রাখি আমার পকেটে টাকা নেই তাতে কি আছে, প্রভু আমার সঙ্গে আছেন। হালেলুয়া। পিতর যোহন কি আমার থেকে ছোট শিষ্য না বড় শিষ্য? পিতর যোহন প্রভু যীশুর সঙ্গে চলাফেরা করেছিলেন। পিতর যোহন প্রভু যীশুর সবথেকে প্রধান শিষ্য ছিলেন। সেই পিতর যোহন সে ভিখারিকে ভিক্ষে দেওয়ার মতো তার পকেটে টাকা নেই। একটু কল্পনা করতে পারি। তাহলে পিতর যোহন কি সেই সময় মনে করছিল, প্রভু যীশু তোমাকে আর আমি ফলো করব না, দেখো ভিক্ষে দেওয়ার মতো পকেটে আমার টাকা নেই, তুমি আমার জন্য কিছু দিলে না, আমি আর নেই তোমার পথে, ভিক্ষে পর্যন্ত আমি দিতে পারছি না জন্মখঞ্জকে। প্রভু যীশু বলেন তোমাকে ভিক্ষে দিতে হবে না, সে জন্মখঞ্জের ব্যক্তির জীবনে সব থেকে প্রয়োজন যেটা সেটা তুমি মেটাবে। পিতর যোহন অনুভব করেছিলেন, কিন্তু বর্তমান কালে আমরা ভুলে যাই। আমরা বিচার করি প্রভু আমার সঙ্গে কতটা আছে কতটা নেই, আমার কাছে কি আছে কি নেই তার উপরে নির্ভরশীল হই। সেই জিনিসপত্র দিয়ে আমরা বিচার করি। আমার কাছে যদি অনেক গাড়ি বাড়ি থাকে, মনে করি প্রভু আমার সঙ্গে আছেন। যদি আমার কাছে গাড়ি বাড়ি না থাকে, আমি ভাড়া ঘরে থাকছি, ভাড়া চোকাতে পারছি না বা অনেক সমস্যা আসছে, আমরা মনে করি প্রভু বোধহয় আমার সঙ্গে নেই। আমরা মনে করি আমার কাছে টাকা নেই। দেখো ওই ব্যক্তি কত টাকা, কত দিক থেকে ইনকাম আসছে তার। তার প্রয়োজন নেই, তাও যেন সেই বৃষ্টির মতো তার পরিবারে অর্থের উপার্জন আসছে। কিন্তু দেখো আমি কত চেষ্টা করেও আমি কিছু করতে পারছি না। প্রভুর আশীর্বাদ বোধহয় আমার উপরে নেই। না,
প্রভুর আশীর্বাদ টাকা পয়সার দ্বারা, জগতে বস্তুর দ্বারা আমি বিচার করব না। প্রভুর আশীর্বাদ আমরা অনুভব করব, প্রভু আমার সঙ্গে আছেন কিনা। পিতর জনের কাছে টাকা পয়সা নেই, কিন্তু পিতর জন যা দিতে পারে চিন্তা করা যায় না। সাধু পৌল বলেছিলেন, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কিন্তু আমি অন্যের অর্থদাতা। পিতর জন্মখঞ্জ ব্যক্তিকে কি করলেন? টাকা পয়সা দিতে পারলেন না, কারণ তার পকেটে টাকা পয়সা নেই। ভিক্ষুককে কত দিতে হবে? যে ভিক্ষা করে তাকে কত দিতে হবে? অনেক বেশি টাকা? না। বর্তমান সময়ে আমরা কত দিই? কেউ ৫ টাকা, কেউ ১০ টাকা। সেই সময় তাই ধরি। কিন্তু পিতরজন সেটাও দিতে পারলেন না। পিতরজন সেই ভিখারিকে বললেন, জন্মখঞ্জকে বললেন, টাকা পয়সা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে যা আছে আমি তোমাকে তাহা দান করি। নাসরতি যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। সকলে বলতে পারি হালেলুয়া। নাসরতি যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে বলি হাঁটিয়া বেড়াও। ও, এটা আবার কিরকম ধরনের কথা? টাকা না দিয়ে বলছি যিশুর নামে হাঁটিয়া বেড়াও? এ আবার হয় নাকি? না, এটাই হয়, কারণ প্রভু যিশু সম্ভব করতে পারেন সকল কিছুকে। প্রভুর কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। প্রভু যিশু জীবন্ত। আজকের দিনেও একই রকম ভাবে প্রভু যিশু খ্রিস্টের নামে যদি আমরা বিশ্বাস করি, প্রভু যিশু খ্রিস্টের নামে যদি আমি আস্থা রাখি, প্রভু যিশু খ্রিস্টের নামের প্রতি যদি আমার ভরসা থাকে, তাহলে আপনার দ্বারাও সেটা সম্ভব, যদি প্রভু যিশু চান। কিন্তু প্রভু যিশুর নামে আমরা কি চাইবো? আমরা পরীক্ষা করব, প্রভু যিশুর নামে আমি বলি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো আমার অর্থ ভান্ডার পরিপূর্ণ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো আমার বাড়ির সামনে একটা গাড়ি গিফট করে গেছে কেউ। না, আমরা প্রভুর বাক্যে বলছে তোমরা পাও না এই কারণেই তোমরা আপন আপন অভিলাষা পূর্ণ করাবার জন্য চাও। তোমরা আপন আপন অভিলাষা পূর্ণ করিবার জন্য ঈশ্বরের কাছে চাও, তাই তোমরা পাও না। চাও তাহাতে পাইবে, কিন্তু তোমরা ভুল করে চাও। যিশুর নামে পাওয়া যায়, কিন্তু যিশু কখন কোনটা দিতে চায় সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু যিশু এই মুহূর্তে জন্মখঞ্জকে সুস্থ করতে চায়, এতদিন ধরে করেনি। এতদিন ধরে তো বসে আছে, এতদিন সময় আসেনি, আজকে সময় এসেছে। আজকে কি আপনারও সময় এসেছে প্রভুর শক্তির পরিচয় করার? আজকে কি আপনারও সময় এসেছে প্রভুর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার? বিশ্বাস রাখুন, আপনার জন্য প্রভু সময় রেখেছেন। সেই সময় অপেক্ষায় থাকুন, আর বিশ্বস্তভাবে অপেক্ষায় থাকুন। অবিশ্বস্ত হবেন না, প্রভুকে অস্বীকার করবেন না। বিশ্বাস রাখুন, প্রভু আপনার জীবনে প্রচুর আশীর্বাদ বয়ে নিয়ে আসতে পারে। বললেন, সোনা কি রূপো আমার কাছে নেই, অর্থাৎ টাকা পয়সা আমার কাছে নেই, কিন্তু যাহা আছে কিছু আমার কাছে আছে। টাকা পয়সা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে অন্য কিছু আছে। কি আছে আমার কাছে? আমার কাছে যা আছে পৃথিবী তা ধারণ করতে অযোগ্য, কিন্তু আমরা ধারণ করতে পেরেছি, কারণ তিনি আমাদের মনোনীত করেছেন, তাই পেরেছি। কি আছে আমার কাছে? স্বর্গীয় ধন, স্বর্গীয় শান্তি, স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় সুস্থতা, অনন্তকালীন জীবন, যা স্বর্গ থেকে নেমে আসে। আমার কাছে তাহা আছে, আমি তোমাকে তাহা দান করি। তুমি নাসরতি যীশু খ্রিস্ট নামে হাঁটিয়া বেড়াও। বলে আমেন। যখনই বলেছিলেন, এই জন্মখঞ্জ ব্যক্তি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে এবং চলতে শুরু করেছে। আমার কাছে যাহা আছে আমি তাহা তোমায় দান করি। আমার কাছে যাহা আছে আমি তাহা তোমাকে দান করি। কি করি? দান করি। এমন বলেনি, আমার কাছে যাহা আছে আমি তোমাকে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে ডোনেশন দাও। আমার কাছে যাহা আছে আমি তোমাকে দিচ্ছি, তার বিনিময়ে তোমাকে ১০,০০০ টাকা করে দিতে হবে মাসে মাসে আমাদের অর্গানাইজেশনের ফান্ডে। আমার কাছে যাহা আছে আমি তোমাকে দিচ্ছি, তার জন্য আমাদের এইটা তোমাকে করে দিতে হবে। না, এরকম ভাবে যদি কেউ প্রভুর প্রার্থনায় সুস্থতা নিয়ে আসার চেষ্টা করে, সেটা মনে রাখি ভুলভাবে করে। এরকম বহুজন আছে, তাদের থেকে আমাদের সাবধান থাকা প্রয়োজন আছে। প্রভু যিশু বলেছেন, বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দাও। তাই পিতর বলছেন, আমার কাছে যাহা আছে তোমাকে দান করি। তার জন্য টাকা পয়সা চাইনি, ফ্রি, কারণ ঈশ্বরের দান এটা। যেই সেই খঞ্জ ব্যক্তি বিশ্বাস করল,
খঞ্জ ব্যক্তির সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল এবং লাফাতে লাফাতে ঈশ্বরের গৌরব করতে লাগলো। বলি হালেলুয়া। যে ব্যক্তি প্রার্থনা করলো, যার জন্য করলো, যে ব্যক্তি প্রার্থনা করলো তাকে বিশ্বাস করতে হবে আমি প্রার্থনা করছি সে সুস্থ হবে। কিন্তু যার জন্য প্রার্থনা করলো তাকেও বিশ্বাস করতে হবে যে ওই ব্যক্তি আমার জন্য প্রার্থনা করছে, আমি সুস্থ হব। উভয়ের বিশ্বাস প্রয়োজন আছে। যে ব্যক্তি প্রার্থনা করছে তার অগাধ বিশ্বাস, কিন্তু যার জন্য প্রার্থনা করছে তার কোনো বিশ্বাস নেই, তাহলে সে কোনোদিনই সুস্থ হবে না। কারণ প্রভু যীশু তেমনি করেছিলেন। প্রভু যীশু কোনো এক জায়গায় গিয়ে কারোর জন্য প্রার্থনা করেননি। কারণ প্রভু যীশু জানতে পেরেছিলেন যে এরা কেউ বিশ্বাস করে না। তাই প্রভু যীশু প্রার্থনা করেননি। তাদের জন্যই প্রার্থনা সুস্থ হবে তারাই যারা বিশ্বাস করবে। অনেক সময় প্রার্থনা করার পর কেউ সুস্থ হলো না, সেই ব্যক্তি বলে ধুর, এই ব্যক্তির মধ্যে কিন্তু শক্তিই নেই। আর ওই ব্যক্তির মধ্যে শক্তিটাই নেই তা না, তোমার বিশ্বাস নেই। তুমি শুধু এখানে নয় কোথাও গিয়েও সুস্থ হবে না যতক্ষণ না তোমার মধ্যে বিশ্বাস আসছে। তাই এরকম ব্যক্তিরা খুঁজে বেড়ায়, বড় বড় মণ্ডলীতে যাব, বড় বড় পাস্টারের কাছে যাব, বড় বড় জায়গায় যাব, তাহলে সুস্থ হব। কোন জায়গায় তুমি সুস্থ হতে পারবে না, কারণ তোমার মধ্যে সেই বিশ্বাসটাই নেই। যাকব তার 5, 15, 16 পদে কি বলছে? তাহাতে বিশ্বাসের প্রার্থনা, তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার পাপ মোচন হইবে। যার জন্য প্রার্থনা করা হয়েছে সে যদি কোনো পাপের কারণে অসুস্থ হয়ে আছে, তার পাপ মোচন হবে। কি করে পাপ মোচন হবে? যে ব্যক্তি প্রার্থনা করছে সে বিশ্বাসে প্রার্থনা করবে। লেখা আছে বিশ্বাসের প্রার্থনা। সেই ব্যক্তি বিশ্বাসে প্রার্থনা করবে। আর যার জন্য প্রার্থনা করবে তার পাপ মোচন হবে। কখন পাপ মোচন হবে? বাইবেলে কি বলছে? যে কেউ হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, তাহলেই সে প্রভুর ক্ষমা লাভ করবে, অনন্ত জীবন পাবে। তাহলে যার জন্য প্রার্থনা করা হবে সেই ব্যক্তিকেও বিশ্বাস করতে হবে, তাহলে সে সুস্থতা পাবে এবং পাপের ক্ষমা পাবে। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো, একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো। একজন অন্যজনের কাছে পাপ স্বীকার করো মানে এই জায়গাটাকে ভুলভাবে রাখবো না। যদি আমি কারো বিরুদ্ধে পাপ করে থাকি তাহলে আমি তার কাছে গিয়ে স্বীকার করি। কারো বিরুদ্ধে যদি আমার কোনো কিছু থাকে তার কাছে গিয়ে আমি স্বীকার করি, হ্যাঁ আমি এটা করেছি, আমায় ক্ষমা করো তুমি। এই স্বীকার কিন্তু ওই স্বীকার নয়। অনেক সময় আমরা ভুল করি, মানুষের কাছে পাপ ক্ষমা চাই। অনেক জায়গায় আছে, অনেক সংস্থায় আছে, অনেক মণ্ডলীতে আপনি দেখতে পাবেন। ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলে না, মানুষের কাছে ক্ষমা চাইতে হয়। ওইটা নিয়ম। কারণ এরকম কিছু বাক্য তারা ভুল ব্যবহার করে ফেলে। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো। পাপ স্বীকার করো। পাপের ক্ষমা পাওয়ার জন্য নয়। পাপ স্বীকার করো। হ্যাঁ, আমি করেছি। আমি করেছি। আমার ভুল এটা। আমি করেছি। একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো। এবার তুমি তার জন্য প্রার্থনা করো। তাহলে তার পাপ মোচন হইবে। প্রভু তাকে ক্ষমা করবে। তুমি তার পাপ রাখিবে, তাহার পাপ রাখা যাইবে। যার পাপ ক্ষমা করিবে, তার পাপ ক্ষমা করা যাইবে। যেন সুস্থ হইতে পারো। তাহলে আমরা কেন অসুস্থ থাকি? আমরা অসুস্থ থাকি অনেক সময় আমরা একে অন্যের কাছে স্বীকার করি না। একে অন্যকে আমরা দোষ লাগাই। একে অন্যের বিরুদ্ধে আমরা ভুল করি। করে আমরা স্বীকার করি না। বলছে ক্ষমা পাবে না, তোমার সুস্থতা আসবে না। যার সঙ্গে তোমার প্রবলেম আছে সেই প্রবলেম আগে মিটিয়ে ফেলো। তাহলেই তোমার মধ্যে সুস্থতা আসবে, নচেৎ সুস্থতা আসবে না। তুমি সারা দুনিয়ায় গিয়ে প্রার্থনা করো না কেন, যত বড় বড় ব্যক্তির কাছে তুমি প্রার্থনার জন্য যাও, এখান থেকে বিদেশে চলে যাও, সেখানে বড় জায়গাতে চলে যাও, তুমি সুস্থ হবে না। তোমাকে সুস্থ হওয়ার জন্য তোমাকে আবার ঘরে ফিরে আসতে হবে। কারণ যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তার সঙ্গে আগে পাপ স্বীকার করে নাও, ক্ষমা আজকে করো, ক্ষমা চাও, তারপরেই তোমার রোগ ভালো হবে। তার আগে ভালো হবে না। অনেক সময় আমরা রোগ ভালো হওয়ার জন্য ছুটে বেড়াই। মণ্ডলীতে যখনই প্রার্থনার সামনে এসে হাজির হয়ে যায়, পাস্টার প্রার্থনা করুন আমার জন্য। আমরা সবাই ভুলে যাই আমি প্রার্থনা করতে এসেছি, কিন্তু তার পিছনে আমার কি কারণ, আমার কি সমস্যা আছে। সমস্যা না মিটিয়ে, প্রবলেম না মিটিয়ে প্রার্থনার কোনো মূল্য হয় না। সেটা আপনি প্রতি সপ্তাহে দেখবেন আপনি ছুটে আসেন প্রার্থনা পুলপিটের সামনে।
শুধু পুলপিটের সামনে না, আপনি সব জায়গায় ঘুরে বেড়াবেন, আপনাকেই দেখা যাবে সব পাস্টরের কাছে গিয়ে প্রার্থনা নিচ্ছেন। ওই একই কারণে। ৫ বছর হয়ে যাবে, ১০ বছর হয়ে যাবে, ওই একই রোগ থেকে গেছে। কোন পাস্টরই সুস্থ করতে পারেনি। কারণ পাস্টররা সুস্থ করতে পারে না। সুস্থ তো প্রভু করেন। কারণ প্রভু আপনার হৃদয় দেখে নিয়েছেন। হৃদয়ে আপনার ক্ষমাহীনতা রয়েছে। ক্ষমা করেননি কাউকে বা ক্ষমা চাননি। ওই কারণের জন্য আপনি বন্দী হয়ে আছেন। আপনার কোন সুস্থতা হচ্ছে না। যেখানেই যান না কেন সুস্থতা নেই। যিশায়া পুস্তক তার ৩৮ অধ্যায়। তৎকালে হিজকিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল। হিজকিয়ের সাংঘাতিক পীড়া। হিজকিয় একজন রাজা ছিলেন। রাজার ভয়ানক একটা অসুখ হয়েছে। হওয়ার কারণ ছিল, সে অবাধ্য হয়েছিল। এটা আমি দেখছি না যদিও। হিজকিয় ভালো রাজা ছিল, কিন্তু কিছু সময়ের জন্য সে অহংকারী হয়ে গেছিল। এই অহংকারের জন্য, অবাধ্যতার জন্য ঈশ্বর তাকে শাস্তি দিলেন। তার একটা রোগ হয়েছে। আর এই রোগ সাধারণ রোগ নয়। কোন ডাক্তার ভালো করতে পারবে না এই রোগ। আর এই রোগ সম্পর্কে কি বলছে? আর আমোসের পুত্র যিশায় ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, ঈশ্বর যিশায়কে বললেন, যিশায় তুমি হিজকিয়ের কাছে যাও, তাকে গিয়ে বলো। তখন যিশায় হিজকিয়ের কাছে এসে বললেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো। মানে ঘর বাড়ি সব ঠিকঠাক করে দাও। তোমার পরে কে দায়িত্ব নেবে, কাকে কি দায়িত্ব দেবে, কাকে কি ভাগ দেবে, সব ঠিকঠাক করে দাও। কার নামে কি উইল করে গেছো, সবাইকে ঠিক করে দাও। কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। আজকাল যদিও প্রভুর যদি এরকম বাক্য কারো সম্পর্কে আসে, কোন পাস্টার ঘোষণা করবে না, বলবে না এটা বলবো না, তাহলে সে খারাপ হয়ে যাবে, চলে যাবে। তোমার মৃত্যু হইবে, তুমি আর বাঁচিবে না। যিশাও ভাওয়াদির মধ্য দিয়ে ঈশ্বর কথা বললেন হিজকিয়ের জন্য। হিজকিয় যখন শুনল, হিজকিয় কি করলো? তখন হিজকিয় ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন। কি করলেন হিজকিয়? সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে ছুটলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্য এবং একাগ্র চিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমি তো কত ভালো করেছি তোমার রাজ্যের জন্য, ভালো পথে চলেছি। হিজকিয় যখন সদাপ্রভুর কাছে প্রার্থনা করলো, সদাপ্রভুর কাছে ক্ষমা চাইল, অনুতপ্ত হইল, তখন সদাপ্রভু কি করলেন? যখন আমাদের জীবনে অনেক রকম সমস্যা, অনেক রকম প্রবলেম আসে, আমরা ছুটি পাস্টারের কাছে প্রার্থনা করাবার জন্য, কিন্তু ঘরে বসে নিজেরা প্রভুর চরণতলে বসি না। ঘরে বসে বাইবেলটাও পড়ি না। ঘরে বসে ১০ মিনিটের জন্যও প্রার্থনা করি না। কিন্তু মণ্ডলীতে গিয়ে পাস্টারের সামনে গিয়ে মাথা নত করে, পাস্টার প্রার্থনা করুন আমার জন্য। মনে হয় যেন কত সত্যি ঈশ্বরের প্রতি নির্ভরশীল, কত বিশ্বাস নিয়ে এসেছে, কিন্তু ঘরে কিচ্ছুই করে না। প্রভু জানেন সেগুলো। এরকম ব্যক্তিরা সুস্থ হয় না সহজে। হিজকিয় কি করলেন? তিনি সদাপ্রভুর কাছে গেলেন, রোদন করলেন। রোদন মানে কি? অনুতপ্ত হইলেন সে। অনুতপ্ত করলেন, দুঃখিত হলেন এবং প্রভুর কাছে প্রার্থনা করলেন। আর যখনই প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভুর বাক্যে লেখা আছে, যদি কোনো ব্যক্তি নত নম্র হয়ে প্রার্থনা করে, আপন আপন কুপথ থেকে ফেরে, তাহলে সদাপ্রভু তাকে আশীর্বাদ করবেন এবং সমস্ত রোগ থেকে তাকে সুস্থ করবেন। আর এই বাক্য হিজকিয়র মনে আছে। সলোমনের দ্বারা এই বাক্য বলা হয়েছিল। ঈশ্বর বলেছিলেন, সলোমনের মাধ্যমে ঈশ্বরের কথা বলেছিলেন, যদি কোনো ব্যক্তি তোমার সামনে নত হয়ে তোমার কাছে প্রার্থনা করে, আপন আপন কুপথ থেকে ফেরে, তাহলে তুমি তাকে আশীর্বাদ করবে এবং সমস্ত রোগ থেকে মুক্ত করবে। আর যিশাও তাই করলেন, এই হিজকিয়ও তাই করলেন। সদাপ্রভুর কাছে বসলেন, প্রার্থনা করলেন, ক্রন্দন করলেন, কান্না করলেন।
তখন সদাপ্রভু তার মত পরিবর্তন করলেন। বলি আমেন। সদাপ্রভু তার মত পরিবর্তন করেন। সদাপ্রভু কি বললেন? তখন যিশায়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, যাও হিজকিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কয়েন, আমি তোমার প্রার্থনা শুনিলাম। বলি আমেন। আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম। তাহলে কি কি দেখলাম? তোমার প্রার্থনা শুনিলাম, তোমার নেত্র জল দেখিলাম। চোখের জলে প্রার্থনা। চোখের জলে প্রার্থনা আমাদের হয় না। কেন হয় না? কারণ রিয়েল অনুতাপ ভিতর থেকে আসে না। সত্যিকারের অনুতাপ যদি অন্তর থেকে আসে, চোখের জল বেরোবে, কান্নায় ভেঙে পড়বো আমরা। ওইটা হয় না। আমরা নিয়ম পালন করি শুধু। তাই প্রভুর কাছে আমাদের কোনো কিছু পৌঁছায় না। অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে প্রার্থনা করা উচিত। অন্তর ভেঙে, হৃদয় ভেঙে প্রভুর কাছে প্রার্থনা করা উচিত। চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করা উচিত। কারণ প্রভু বলে, আমি তোমার নেত্র জল দেখিয়াছি। আমাদের নেত্র জল প্রভু দেখেন যখন, তিনি আর থাকতে পারেন না, তিনি নত নম্র হয়ে যান আমাদের দয়া করার জন্য। আমি তোমার নেত্র জল দেখিলাম, দেখো আমি তোমার আয়ুর 15 বছর বৃদ্ধি করলাম। বলি হালেলুয়া। কত বছর বৃদ্ধি করলাম? 15 বছর। যেখানে তার মৃত্যু ছিল আজকেই। কিন্তু হিজকি উপযুক্ত কর্ম করিলেন, ঈশ্বরের কাছে ক্রন্দন করলেন, সব স্বীকার করলেন চোখের জলে, আর ঈশ্বর তাকে দয়া করলেন, 15 বছর আয়ু বৃদ্ধি করলেন। মনে রাখি, আমাদের এরকম প্রার্থনা করা প্রয়োজন। শুধু আয়ু বৃদ্ধি করলেন, শুধু তাই নয়, বলছে অসুর রাজার হস্ত হইতে তোমাকে এবং তোমার নগরকে উদ্ধার করিব। মানে শত্রু তোমাকে কিচ্ছু করতে পারবে না, আমি তোমাকে বাঁচাবো। আমি এই নগরের ঢাল স্বরূপ হইব, তার মানে আমি তোমার ঢাল স্বরূপ হইব। তোমাকে কেউ কোন সময় আঘাত দিতে পারবে না। এই 15 বছর তোমার বিজয়ের বছর হবে। এই 15 বছর আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। এই 15 বছর আমার শক্তি তোমার মধ্যে প্রকাশ পাবে। এই 15 বছর আমার আলো তোমার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। হালেলুয়া। কারণ এই 15 বছর তার জন্য অনুগ্রহের সময়। পরে যিশু তাহাকে ধমক দিলেন। কাকে ধমক দিলেন? ভূত। কোন এক ভূতগ্রস্ত ব্যক্তি, কোন এক ভূতগ্রস্ত ব্যক্তি, যার বাবা এসে যিশুর কাছে বললেন, প্রভু আপনার শিষ্যরা এসে আপনার শিষ্যরা ছাড়াতে পারেনি। আপনার শিষ্যরা ছাড়াতে পারেনি। যদি আপনি পারেন, আপনার শিষ্যরা ছাড়াতে পারেনি। পরে যিশু তাকে ধমক দিলেন, তাদের সেই ভূত তাকে ছাড়িয়া গেল, আর বালকটি সেই দণ্ডে অবধি সুস্থ হইল। তো যিশু ভূতকে ছাড়ালেন, শিষ্যরা ছাড়াতে পারেনি। কেন পারেনি? কিসের জন্য পারেনি? এই প্রশ্ন শিষ্যদের মধ্যেও রয়ে গেছে। তাই শিষ্যরা বিরলে, মতি তার 17 অধ্যায় 18-19 পদ বলছি আমি, তখন শিষ্যরা বিরলে যিশুর নিকটে আসিয়া কহিলেন, কি জন্য আমরা ছাড়াইতে পারিলাম না? কি জন্য আমরা ছাড়াইতে পারিলাম না? খুব ভালো প্রশ্ন এটা। আমাদের সবসময় নিজস্ব প্রশ্ন, কেন আমি পারলাম না? কেন আমি সুস্থ হলাম না? যখন আমি বলি কেন আমি পারলাম না, কেন আমি হলাম না, এটা করে একে অন্যকে দোষারোপ না করি, বরঞ্চ প্রভুকে জানাই, প্রভু কেন হলো না? কেন আমি সুস্থ হলাম না? কেন আমি পারলাম না? তখন প্রভু উত্তর দেবেন। আর প্রভু উত্তর দেবেন মানে প্রভু রাস্তা খুলে দেবেন, প্রভু রাস্তা দেখিয়ে দেবেন। তখন আমরা আশীর্বাদ পাই। তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া। শিষ্যরা বললেন, কেন আমরা ছাড়াতে পারলাম না? যিশু কি উত্তর দিলেন? তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, অল্প বলিয়া। হে অল্প বিশ্বাসীরা, আমি আর কতকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো? তার আগের বাক্য এরকম প্রভু যিশু একটি কথা বললেন, হে অল্প বিশ্বাসীরা, আমি তোমাদের সঙ্গে আর কতকাল থাকবো? কেননা আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সর্ষের দানার মতো বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান থেকে সরিয়া যাও, আর ইহাই সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছু থাকিবে না। যিশু দ্বিতীয়বার আপন মৃত্যুর বিষয় তাকে বলেন, তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না যদি তোমার বিশ্বাস থাকে। পিতর জন কি বললেন? নাসরতে যিশুর নামে তুমি ওঠো, হেঁটে হাঁটিয়া বেড়াও। বিশ্বাস তাদের মধ্যে এসেছিল, তারা বিশ্বাসে মজবুত হয়েছিল।
তার পরীক্ষা পিতর্জন প্রথমবার অলৌকিক কাজ করলেন। যিশু চলে যাবার পর তাদের প্রথম অলৌকিক কাজ কোথায়? খ খন জন্মখঞ্জ ব্যক্তিকে সুস্থ করা। জন্মখঞ্জ ব্যক্তিকে সুস্থ করা। দেখি তো প্রভু যিশু তো বলে গেছিলেন, দেখি আমরা পারি কিনা। খঞ্জ ব্যক্তিকে দেখি, মুখ থেকে বলি যিশুর নামে কি হয়? যে যিশুর নামে বলল সে হেঁটে বেড়াতে লাগলো। আমাদের বিশ্বাস কম। তাহলে বিশ্বাস বাড়াবার জন্য আমাদের কি প্রয়োজন? আমরা সবাই জানি। কি প্রয়োজন? বিশ্বাস বাড়াবার জন্য কি প্রয়োজন? শ্রবণে বিশ্বাস আসে, না? কি শ্রবণে? ঈশ্বরের বাক্য শ্রবণে। রোমীয় পুস্তক ১০ অধ্যায় বলছে। ঈশ্বরের বাক্য শ্রবণে আমাদের বিশ্বাস আসে। তাই আমরা বাক্য শ্রবণ আজকাল আর করি না। আমরা তো টিভির সামনে বসে শুধু সিরিয়ালের সিরিয়ালের সমস্ত ডায়ালগ গুলো শ্রবণ করি। আর ওইগুলো আমাদের পেটের মধ্যে পুরো ভরে আছে। মুখস্থ হয়ে গেছে। আর ওগুলো আমরা মাঝে, মাঝে আমাদের জীবনে ব্যবহারও করি না পরিবারের মধ্যে। ওগুলো আমাদের জীবনে মুখস্থ হয়ে যায়। ঈশ্বরের বাক্য আমাদের মুখস্থ নেই। ঈশ্বরের বাক্য যত আমাদের মনে থাকবে তত আমরা সেগুলো পালন করব। যত পালন করব তত কি হবে? তত আমাদের বিশ্বাস বাড়বে। তত বিশ্বাস বাড়বে। বীজ আছে ঘরের মধ্যে রেখে দিয়েছি। বীজটাকে মাটিতে ফেলতে হবে। উপযুক্ত জল দিতে হবে। মাটিটাকে পরিষ্কার করতে হবে। রৌদ্রের আলো দিতে হবে। তখনই তো বীজটা অঙ্কুরিত হবে। যে বিশ্বাসের বীজ আমাদের মধ্যে আছে, সেই বিশ্বাসী বীজটা আমাদের মধ্যে পড়ে রয়েছে। কোন কার্যকারী নয়। কারণ সেই বিশ্বাসী বীজ যে আপনার হৃদয়ে আছে, সেই বিশ্বাসী বীজটাকে অঙ্কুরিত হতে হবে। তার জন্য কি করতে হবে? ৩ টি জিনিস লাগবে না? বীজ সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য, বীজ থেকে অঙ্কুরিত হয়ে গাছ হওয়ার জন্য কি দরকার? ৩ টি উপাদান না আমরা পড়েছি ছোটবেলা থেকে? কি, কি? মাটি, জল আর আলো। তো আমাদের জীবনে বিশ্বাসের যে বীজ আমাদের হৃদয়ের মধ্যে আছে। প্রভু যিশু বলছে, "বিশ্বাস কম বলিয়া তোমরা করতে পারোনি।" তাহলে আমাদের বিশ্বাসটাকে কি করে বাড়াবো? বিশ্বাসের বীজ আমাদের মধ্যে আছে। ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে নিয়েছি। কিন্তু ঈশ্বরের বাক্যটা বিশ্বাসে পরিণত কি করে হবে? যে বাক্য আমাদের মধ্যে রয়েছে, যে ছোট্ট বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে, সেটাকে আমাদের মাটিটাকে উর্বর করতে হবে। সেই মাটিটাকে সঠিক রাখতে হবে। মাটির মধ্যে যদি কাঁকর, বালি, পাথর থাকে তাহলে অঙ্কুরিত ভালোভাবে হবে না। সেই বীজের অঙ্কুরটাও শুকিয়ে যাবে। তাই আমাদের হৃদয়ের ভূমিটির মধ্যে যদি কাঁকর, বালি, পাথর থাকে তাহলে কিচ্ছু হবে না। সেগুলোকে সরিয়ে দিতে হবে। হৃদয়টাকে সফট রাখতে হবে। আর কি লাগবে? আলো লাগবে, তাই না? আলো, আলো লাগবে। তা আলোর জন্য আমরা কি করি? কিছু বীজ বনের মধ্যে পড়লো, কাঁটা ঝোপের মধ্যে, কাঁটা ঝোপ তাকে চেপে রাখলো, সূর্যের আলো পড়ল না। তাই তারা শুকিয়ে গেল কিছুদিন পর। তাহলে আমাদের জীবনে আলোটা কি করে পাবো? এই কাঁটা ঝোপ স্বরূপ সাংসারিক চিন্তা ভাবনা এমনভাবে আমাদের চেপে রাখে যে প্রভু যিশুর যে তিনি যে মহান জ্যোতি, সেই জ্যোতির আলো আমাদের হৃদয়ে পৌঁছয় না। তাই আমাদের সাংসারিক ভাবনা চিন্তা থেকে একটু নিজেকে মুক্ত রাখতে হবে। কি খাবো, কি পরবো বলে ভাবিত হইও না। প্রভু তোমাদের জন্য চিন্তা করেন। প্রভুর সামনে আসো, প্রভুর আলোকে তোমার অন্তরে আসতে দাও। প্রভুর জ্যোতিকে তোমার হৃদয়ে আসতে দাও। কারণ এটা প্রয়োজন আছে, না হলে বিশ্বাস বাড়বে না। আর কিসের দরকার আছে? জল। তার জন্য কি করতে হবে? জল দিতে হবে। নাহলে ভূমিটা শুকিয়ে যাবে। সূর্যের আলো শুধু পড়ছে কিন্তু জল নেই। জল ছাড়া কোনো লাভ হবে না। ঈশ্বর আছে, মানুষও আছে। কিন্তু ঈশ্বরের কাজ দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ তাদের বিশ্বাস কম। কেন বিশ্বাস কম? কারণ তাদের প্রার্থনা জীবন নেই। প্রার্থনা হচ্ছে জলের মতো। প্রার্থনা করো, শুধু প্রার্থনা করো, প্রার্থনা করো। সেটা জল দেওয়ার মতো হবে। প্রার্থনার জল, ঈশ্বরের আলো এবং হৃদয়টাকে উত্তম ভূমিতে পরিণত করো। তাহলেই প্রভুর কাজ আমরা দেখতে পাবো। নয় প্রভু যিশু একই রকমভাবে বলবে, "হে অল্প বিশ্বাসীরা! আর কতদিন তুমি অবিশ্বাসের মধ্যে থাকবে? বিশ্বাস করো, তাতে প্রভুর মহিমা দেখতে পাবে।" হালেলুয়া! মার্ক তার ৫ অধ্যায়ে আমরা দেখতে পাই, সেই সমাজগৃহের যে অধ্যক্ষ, তার কন্যা অসুস্থ হয়ে পড়েছে। তার কন্যা অসুস্থ হয়ে পড়েছে। প্রভু যিশুর কাছে ছুটে এসেছে। কিন্তু প্রভুর কাছে যখন ছুটে এসেছে, তখন আরেকজন ছুটে এসে বলছে,
প্রভুকে আপনি কষ্ট দেবেন না। মার্ক ৫-৩৫-৩৬ পদে বলছে, আপনার কন্যার মৃত্যু হইয়াছে। গুরুকে, যিশুকে আর ডাকার দরকার নেই। কেন কষ্ট দিচ্ছেন তাকে? আপনার কন্যার মৃত্যু হইয়াছে। প্রভু যিশুকে নিয়ে আর লাভ নেই। তাকে আর ঘরে ডাকার দরকার নেই। আপনার কন্যা মারা গেছে। কি আমাদের জীবনে এরকমও হয় মাঝে, মাঝে? পরিস্থিতি, রোগ, এত কঠিন পরিস্থিতি চলে যায়, তখন মনে হয় আর কোনো লাভ নেই। সে অলরেডি ডেড। অলরেডি মারা গেছে। যখনই মারা যায়, ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, আর কোনো উপায় থাকে না, আর কোনো হাত থাকে না। আমাদের জীবনে কোন বিষয়গুলো আছে যা মনে হয় যেন পুরো ডেড হয়ে গেছে, এটা আর ফিরে পাবো না? আমাদের জীবনে কোন পরিস্থিতিগুলো আছে যেটা যেন মনে হয় এটা পুরো টোটালি মৃত, এখান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। এখান থেকে আমি আর উঠতে পারবো না। আমার জীবনে এটা টোটালি শেষ হয়ে গেছে। আর লাভ নেই। প্রভু যিশু বলেন, যেখানে কিছু নেই প্রভু যিশু সেখান থেকে শুরু করেন। হালেলুয়া! প্রভু যিশু বলেন যেখানে নেই, প্রভু বলেন আছে। প্রভু যিশুর নামে কোনো কিছু না হয় না। প্রভু যিশুর নামে সবকিছু আমেন হয়। আমেন! তথাস্তু ইহাই হোক। আপনার কন্যার মৃত্যু হয়েছে, প্রভুকে আর কষ্ট দেবেন না। কিন্তু যিশু এই কথা শুনতে পান। যিশু এই কথা শুনতে পেয়ে তিনি কি বলেন? কিন্তু যিশু সে কথা শুনিতে পাইয়া সমাজগৃহের অধ্যক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। বলি আমেন। যখন কেউ নেগেটিভ কথা বলে না, প্রভুর কানে পৌঁছে যায়। না, না, প্রভুকে আর ডাকার দরকার নেই। প্রভুকে আর বলার দরকার নেই। ছেড়ে দাও হাল, আর কিছু লাভ নেই। প্রভু সেগুলো শুনতে পান। কিন্তু প্রভু শুনতে পান, কিন্তু প্রভু আপনার প্রতি দয়া করতে চান। যখনই এরকম নেগেটিভ কথা আমাদের কানে আসে, প্রভুর বাক্য আপনার সঙ্গে কথা বলবে। ভয় করো না, বিশ্বাস করো। প্রভু মৃত নন, তিনি আবার জীবিত হয়েছিলেন। তিনি কল্য অদ্য চিরকাল একই আছেন। তিনি কালকে যেরকম অলৌকিক কাজ করেছিলেন, তিনি আজকেও বিদ্যমান, একই রকম ভাবে কাজ করতে পারে তোমার জীবনে। তিনি ভবিষ্যতে একই রকম ভাবে একই থাকবেন। তার কোনো পরিবর্তন নেই। শুধু তুমি পরিবর্তন হও। অবিশ্বাস থেকে বিশ্বাসে ফিরে আসো। আর দেখো প্রভু কি মহিমা তোমার জীবনে করে। প্রভু যিশু মার্থাকে বলছিলেন, মরিয়মকে বলছিলেন, যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আর সত্যি, সত্যি লাশ আর কবর থেকে বেরিয়ে এসেছিল যিশুর রব শুনে। শুধু বিশ্বাস করো। যখন আমরা বিশ্বাস করি, তখন ঈশ্বর আমাদের আরোগ্য দান করেন, তাই না? কি করেন? আরোগ্য দান। ঈশ্বরের ইচ্ছা এটা। আমরা জোর করে টেনে নিয়ে আসতে পারি না। অনেক সময় আমরা জোর করে টেনে নিয়ে আসার চেষ্টা করি। এমন ভাব দেখাই যেন আমরা ঈশ্বরের ভান্ডার থেকে ছিনিয়ে নিচ্ছি। না, অনেক সময় আমরা এরকম করে ফেলি। মানে ঈশ্বরের হাতে আসে, ঈশ্বরের হাত থেকে কেড়ে নিচ্ছি আমরা। মানে আমরা যোগ্য। কেড়ে নিয়ে নিচ্ছি। এমনভাবে ভাব দেখাই। কিন্তু কোনো লাভ হয় না। ঈশ্বরের দান, আরোগ্য তো ঈশ্বরের দান, পরিত্রাণ ঈশ্বরের দান, জীবন ঈশ্বরের দান। ঈশ্বর আমাদের দান করেন এগুলো। তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ভালো, যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণপাত দাও, তার বিধি সকল পালন করো, তবে আমি মিস্রীয় দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না। কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী ঈশ্বর। বলি আমেন। যদি অসুস্থ অবস্থায় কেউ আছি, আমরা অন্তর্গ্রহণ করি এই বাক্য। সদাপ্রভু আপনাকে বলছেন, আমি আরোগ্যকারী। আমি সদাপ্রভু, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। আমরা কেউ মুখ খুলে কি বলতে পারি? সদাপ্রভু, তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর। আমি তোমায় বিশ্বাস করি। আমি তোমার প্রতি নির্ভরশীল। আমেন। যাত্রা পুস্তক ১৫ অধ্যায়ে কথা বলছে। আমি তোমার উপরে সেই সকল রোগ আসতে দেব না, যে সকল রোগ আমি জগতের মানুষের উপরে নিয়ে আসি, আমি তোমার উপরে সেগুলো আসতে দেব না। কারণ আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। অর্থাৎ যদি এসেও যায়,
আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। আমি তোমাকে সুস্থ করব। পিতা সন্তানের প্রতি যেমন করুণা করেন, যারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। তো সদাপ্রভুকে যখন আমরা ভয় করি, সদাপ্রভু আমাদের করুণা করেন। সদাপ্রভুর ভয় যেন আমাদের জীবনেই নেই। জগতে যেমন আমি দেখছিলাম অনেক জায়গায় অনেক কিছু ঘটছে, ঠিক যেন আমাদের ব্যবহারও সদাপ্রভুর বাক্যের প্রতি, সদাপ্রভুর প্রতি, ঈশ্বরের প্রতি, যিশুর প্রতি আমাদেরও ব্যবহার খুব জঘন্য হয়ে যায়। আমরা জঘন্যভাবে কথা বলে ফেলি, ব্যবহার করে ফেলি ঈশ্বরের বিরুদ্ধে। অনেক সময় আমরা দেখি সুস্থ হইলাম না, কিন্তু বিশ্বাস রাখুন আপনি সুস্থ হবেন। অনেক সময় প্রভু ধীরে, ধীরে সুস্থ করে তোলেন। ধীরে, ধীরে সুস্থ করে চলেন। আমার প্রভুর একটি বাক্যে সেটা দেখছিলাম। এর আগে আমি আমি কতগুলো বাক্য পড়েছিলাম। আমিও এই বিষয়ে ছিলাম যে প্রভু সঙ্গে, সঙ্গে সুস্থতা দেন। মেক্সিমাম ক্ষেত্রে প্রভু সঙ্গে, সঙ্গে সুস্থতা দেন। কিন্তু একটা ক্ষেত্রে আমি দেখেছি প্রভু একটু, একটু করে সুস্থ করেছেন। এটা আমার কাছে একটি নতুন, এতদিন আমার চোখ খোলেনি। কিন্তু এটা আমার কাছে একটা আ প্রভু দেখিয়ে দিলেন যে এক ঝটকাও নাও হতে পারে। আজকে প্রার্থনা করলে, কালকে করলে পরশু তুমি সুস্থ হতে পারো। মার্ক লিখিত সুসমাচার ৮ অধ্যায় ২৪-২৫ পদ। সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মনুষ্য দেখিতেছি। একজন অন্ধ ব্যক্তি যিশুর কাছে আসলেন। প্রভু যিশু তার জন্য সুস্থতার জন্য ঘোষণা করলেন। কিন্তু যখনই সুস্থতার জন্য ঘোষণা করলেন, এবার প্রভু যিশু বলছে, "বলো তুমি দেখতে পাচ্ছ?" বলছে, "হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি।" "কি দেখছো?" বলছে, "আমি মানুষ দেখছি।" বলে, "মানুষগুলো কেমন?" বলে, "গাছের মতো দেখিতেছি।" তাহলে অস্পষ্ট। ১ম প্রার্থনায় সে পূর্ণ সুস্থ হয়নি। সে এখন দেখতে পাচ্ছে মানুষগুলোকে গাছের মতো। লম্বা হয়ে যেন ওরকম ছড়িয়ে গেছে। তখন তিনি তার উপরে, তার চক্ষুর উপরে আবার, তার চক্ষুর উপরে আবার মানে ২য় বার, আবার হস্তার্পণ করিলেন। তাহাতে সে স্থির দৃষ্টি পাইল ও সুস্থ হইল। স্পষ্ট দেখিতে পাইলেন। আমেন? ১ম বারে নয়, ২য় বারে সে সুস্থ হয়েছিল। ১ম বারে বলছে আমি গাছের মতো দেখছি মানুষকে। এবার ২য় বার যখন প্রভু তার উপর হস্তাপন করলেন, তখন তিনি সম্পূর্ণ সুস্থ হইলেন। এইজন্য অনেক সময় প্রভু ধীরে, ধীরে সুস্থ করেন। এই বাক্য অনুসারে এটাই অনুভব করলাম। তাতে আমাদের দুশ্চিন্তা হওয়ার কোনো কিছু নেই। কিন্তু ভরসা রাখি প্রভু আমার আরোগ্যকারী। প্রভু আমায় সুস্থ করতে পারেন। আজকে যারা, যারা অসুস্থতার মধ্যে রয়েছে, যারা, যারা সমস্যার মধ্যে রয়েছে, যারা, যারা আমরা স নানা রকম ওষুধ খাচ্ছি, আমরা প্রভুর প্রতি ভরসা করি, বিশ্বাস করি। প্রভু যদি চায় আমরা সমস্ত ওষুধ থেকে বেরিয়ে আসতে পারি। সমস্ত ট্রিটমেন্ট থেকে ডক্টরকে চেকআপ করাবো, ডক্টর বলবে, "ভয় নেই। তুমি সুস্থ হয়ে গেছো। আর প্রয়োজন নেই এটা।" আমরা আশা করি, কতজন আমরা বিশ্বাস করি যে ডাক্তারের কাছে যখন যাবো ডাক্তার বলবে, "তোমার আর ভয় নেই। তুমি সম্পূর্ণ সুস্থ। এই ওষুধের আর দরকার নেই।" আমেন? তখন আমরা জোর গলায় বলব, "সদাপ্রভু আমার আরোগ্যকারী। প্রভু যিশুর কাছে আমি প্রার্থনা করেছিলাম আর তিনি আমায় সুস্থ করেছেন।" আমেন? চলো আসো আমরা প্রার্থনা করি। জীবন্ত পিতা আমি তোমায় ধন্যবাদ দেই। প্রভু আজকে আমরা যে বাক্য দেখলাম প্রভু আরোগ্যতার সম্পর্কে। প্রভু কারণ আমরা অনেকে অসুস্থ অবস্থায় আছি প্রভু গো। অনেকে রোগের মধ্যে রয়েছি। যত দিন যাচ্ছে রোগ ব্যাধি বেড়ে চলেছে প্রভু গো। আর আমাদের অন্তরে ভয় আসছে। প্রভু আমরা অনেকে ভাবছি আমার কাছে অনেক টাকা নেই, কি করে আমি ট্রিটমেন্ট করাবো? প্রভু আমার কাছে মেডিক্লেম নেই তো আমি কি করে আমি ট্রিটমেন্ট করাবো? প্রভু এখন চিকিৎসার অনেক খরচা। চিকিৎসা না করাতে পারলে প্রভু মৃত্যুর মুখে চলে যেতে হবে। কিন্তু সদাপ্রভু তোমায় ধন্যবাদ দেই। আমাদের সেই দুশ্চিন্তা থেকে তুমি মুক্ত করেছ। প্রভু আমাদের মহা ডক্টর প্রভু যীশু খ্রিস্ট। প্রভু তার নামের গুণে আমরা সুস্থ হয়ে যাই। প্রভু শুধু আমাদের যেটা প্রয়োজন সেটা যেন আমরা করি। প্রভু তোমায় বিশ্বাস করা প্রয়োজন। যেন আমাদের সেই বিশ্বাস থাকে যে বিশ্বাসে আমি সুস্থ হতে পারি।
প্রভু তুমি আমাদের সাহায্য করো প্রভু। সেই বাধ্যতা যেন আমাদের মধ্যে থাকে, যে বাধ্যতায় আমরা তোমার পথে যেন চলতে পারি। প্রভু তোমার প্রতি যে নির্ভরশীল হতে পারি। আজকের বাক্যে যা কিছু তুমি আমাদের নির্দেশ দিয়েছ, সকল কিছু যেন আমরা মনে রাখতে পারি, পালন করতে পারি। আর তোমার যে আশীর্বাদের দান, আরোগ্যতার দান যেন আমরা প্রাপ্ত হই। প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি, আজকে যতজন রয়েছে প্রভু, নাসরত যীশু খ্রিস্টের নামে, যদি কেউ অসুস্থ আছে, যদি কেউ পীড়িত আছে, যদি কেউ রোগগ্রস্ত আছে, শারীরিক সমস্যার মধ্যে আছে, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি। মানসিক সমস্যার মধ্যে আছে, জীবন্ত পিতা আমি তোমার কাছে প্রার্থনা করি। নাসরত যীশু খ্রিস্টের নামে এই মুহূর্তে তুমি স্পর্শ করো, এই মুহূর্তে তুমি স্পর্শ করো এবং সুস্থতা প্রদান করো। প্রভুকে তোমার কাছে এই প্রার্থনা করি। সকলের প্রতি তোমার দয়া অনুগ্রহ বর্তুক। নাসরতীয় যিশু নামে এই প্রার্থনা চাই। সকলে বলি আমেন, আমেন, আমেন।